গুড মর্নিং বন্ধুরা। তো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, ডেলি ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে বই খাতা গুছিয়ে নিচ্ছে। আসলে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ছেলেকে আজকে আরও যে সকালবেলা এখন মানে গরমের জন্য তো সকালে স্কুল করেছিল, মানে আমার ছেলে স্কুল বলতে গেলে ওই সেন্টার যে স্কুলগুলো হয় হেলথ সেন্টার, তো সেখানেই যায় আর কি। সামনে বছর দিয়ে দেবো স্কুলে। তো সেই জন্য আর কি সকালবেলা যায়নি, বৃষ্টি হচ্ছিলো খুব এত পরিমাণে, তো সেই জন্য আর পাঠায়নি। তো আমি যে যাসনি যতক্ষণ, আর তোমাদের দাদাভাই সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে তাহলে টাইম আছে, 9টা সাড়ে 9টা মাত্র বাজে, তো একটু পড়িয়ে নিই। আর সন্ধ্যাবেলা না খাওয়া দাওয়ার পর একটু পড়তে চায় না, সেই জন্য আর কি একটুখানি বসিয়ে নিলাম। বেশিক্ষণ লাগানো, ওই একটু লেখে একটু পড়ে ব্যাস। বাচ্চা মানুষ অত জোরও করি না, এরপর তো শুরু হলে আর শেষ হবে না বন্ধুরা, তোমার তো। তো যাই হোক, তো দেখো এখানে তারপরে তোমাদের আমি যে অনলাইন অন্নপূর্ণা ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম, তো তারই আর কি কপি ডাউনলোড করে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। সেটাই আর কি রেখে দিচ্ছি আমার ফাইলের মধ্যে। আর এই যে হলুদ প্যাকেটের মধ্যে এখানে সব ডকুমেন্টসগুলো দিয়েছিলাম, যেহেতু আমার আধার কার্ড আর রেশন কার্ডটা চেঞ্জ হয়নি, মানে সেই জন্য আর কি মানে আমার বাপের বাড়ির আন্ডারেই মানে বাবাকেই হেড করে করেছি। তো আমরা 3 বোন মা সবাই করেছি, কিন্তু দুঃখের বিষয় আমার মায়ের টাকাটা ঢুকেছে, আমাদের 3 বোনেরটা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল বন্ধুরা 2 দিন ধরে। কিন্তু তারপর হঠাৎ দেখি কালকে রাতে যে ওটা অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, অবলিক দিয়ে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এটার মানে কি আমি বুঝতে পারলাম না বন্ধুরা। তো ফেসবুকে দেখছি অনেকে পোস্ট করছে, আমি আর পোস্ট করিনি। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই যে অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিক দিয়ে আন্ডার প্রসেস, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখা যাক, ওয়েট করি, ধৈর্য ধরি। কারণ লক্ষ্মী ভাণ্ডারের ধৈর্য কিন্তু আমি অনেক দিনই ধরেছিলাম, প্রায় 1.5 বছর, ফর্ম ফিল আপের 1.5 বছর পর কিন্তু আমি পেয়েছিলাম, মানে আমরা 3 বোনই 1.5 বছর ওয়েট করেছি। 2025 জানুয়ারিতে করেছিলাম, 2026 ফেব্রুয়ারি থেকে পেয়েছি। তো এতদিন যখন ওইটার জন্য ওয়েট করেছিলাম হয়েছে, তো এটার জন্য ওয়েট করি, দেখা যাক না। কারণ আমাদের তো খুবই দরকার, আমাদের যদি সমস্ত কিছু ডিটেলস যাচাই করে তাহলেও কিন্তু আমরা পাওয়ার যোগ্য, এটা আমি মনে করি। তো ডিবিটি লিঙ্কের একটা সমস্যা বলছিল, পেমেন্ট ফেলিউর দেখালে। কিন্তু বন্ধুরা জানো তো, আমার না ডিবিটি লিঙ্ক কেওয়াইসির সমস্ত কিছু করা আছে। কারণ আমি কদিন আগে যখন সারনেম চেঞ্জ করেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করার জন্য, তখন তো আমি কেওয়াইসি করেই নিয়েছিলাম। আর কেওয়াইসিতে তো 4-5 বছর অন্তর একবার করে করতে হয়, আমি যতদূর জানি। সেটা ঠিক না ভুল অবশ্যই জানিও। আর ডিবিটি লিঙ্ক কিন্তু আমি রিসেন্ট করিয়েছি। রিসেন্ট বলতে গেলে অনেক দিন আগে, আমার প্রথম থেকে কাজ করতাম যখন, তখন থেকে করা ছিল। তো যাই হোক, যদি তোমরা জেনে থাকো জানিও। তো সকালবেলা কি খাবো, ছেলে বললো যে স্কুল থেকে যে আসে খিচুড়িটা, ও ফ্যানে ভাত একদিন আছে, খিচুড়ি একদিন আছে, তো খিচুড়িটা খাই, ফ্যানে ভাতটা দিই না খেতে। তো সেই জন্য আর কি আমি বললাম তাহলে চল একটুকুনি, আমিও রাতের বেলা সেরকম খাওয়া হয়নি, ওই যে কেএফসির ওইগুলো খেলাম না, সেই জন্য আর কি রাতেরবেলা ঠিক না খেয়ে শুয়ে পড়েছিলাম, ওকে জাস্ট একটু খাইছিলাম। তো সেই জন্য আর কি বললাম যে একটুকুনি খিচুড়ির মতো, মানে কিছুখানি সিদ্ধ ভাত করি। তো চাল নিয়েছি, তার মধ্যে সামান্য কয়েকটা মসুর ডাল দিয়ে দিয়েছি, আর সেটা নিয়ে আর কি বসিয়ে দিচ্ছিলাম। ওকে পড়ি উঠে বলে হ্যাঁ খাবো, আর আমার ছেলে কিন্তু এটা খায়। আর এটা কিন্তু এই খাবারটা কিন্তু আমার মায়ের কাছে শিখেছি। আমার মা খায় নাকি আমি বলতে জানি না, মানে দেখিনি কোনো দিন, কিন্তু আমার মা আমাদের স্কুলের জন্য এই খাবারটা করে দিত, বা আমরা নিজেরাও স্পেশাল সিটি মেরে করে দিতাম, যেহেতু মা কাজে যেত। তো দেখো এখানে চাল ধোয়ার জলটা দিয়ে আমি আলুটাও ধুয়ে নিচ্ছি, যাতে ওটা তো 2-3 বার ধুতেই হবে, সেই জন্য প্রথমে একটু চাল ধোয়ার জল দিয়ে দিলাম। তো নষ্ট করি না, জল নষ্ট করা খুবই মানে আমি মনে করি না, জল কিন্তু নষ্ট করা উচিত নয় আমি মনে করি। তো যাই হোক, দেখো তারপরে আলু আর একটু কুমড়োও দিয়েছিলাম, কুমড়ো দিয়ে। আর আমার ছেলে যেহেতু খাবে, তো ওর জন্য একটা গোটা লঙ্কা বোটার সময় দিয়েছি, যেটা আমি ডলে আমি ঝাল মতো খেয়ে নেবো। তো সেই জন্য আর কি। আর পাশ থেকে একটু আওয়াজ পাবে, ছেলে আছে। যাই হোক, ভয়েস ওভার দিয়েছে, ওকে এত চুপ করতে বলছি বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে কীভাবে আমি ভয়েস ওভার দিই। বারবার 4-5 বার করে কেটে দেওয়ার পরেও আমি ভয়েস ওভার দিই 5-6 বার করে। ঠিক এক সময় একটা এমন জোর আওয়াজ করবে, পুরো ক্যান্সেল করতে হয়। কিন্তু এটা এই এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এর আগেও আমি 4-5 বার কেটেছি, কাটার পরে কিন্তু দিচ্ছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আর বাচ্চা থাকলে যেটা হয়, কারণ আর সংসারের কাজকর্ম মানে যেটা থাকে, রান্না করতে করতেও আমি মাঝে মাঝে ভয়েস ওভার দিই। তো তোমরা ভয়েস ওভার দেওয়ার সময় পাশ থেকে কিছু আওয়াজ পাবে, কিছু মনে করো না। ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, আর এখানে একটুখানি সর্ষের তেল দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়েছি। আর তেলটা মানে লাইটটা যেহেতু পড়েছে ওই জন্য মনে হচ্ছে বেশি, কিন্তু না বন্ধুরা, একদম 2-3 ফোঁটা দিয়েছি, বেশি না।
আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম ছেলের জন্য। যাই হোক, তো বসিয়ে দিলাম। আর কারণ হচ্ছে ওটা যখন নামানো হবে তখন একটু ওর মধ্যে ঘি দিয়ে খাওয়াবো, সেই জন্য তেল শুধু করলে কেমনটা লাগে, আমি করে খেয়েও দেখেছি, খায় না ছেলে, সেই জন্য আর কি 2-1 ফোঁটা জাস্ট নামমাত্র তেল দেয়, জল দিয়েছি বলে জাস্ট জলের উপর তেলটা ভাসে। তো দেখো এখানে বেশি না, ওই যেহেতু আমি সিদ্ধ চালের করেছি, গোবিন্দভোগ চালের করলে 1-2 সিটি বলেই হয়ে যায়। তো ওটা সিটি মেরে রেখে তারপর আমি এখানে চলে এসেছি আনাজ কাটতে। আর আজকে আনাজ কাটবো সেই জন্য জোগাড় করে নিয়েছি। আর ওটা যেহেতু অনেকটাই গরম আর সিটিটা পড়তেও তো একটু টাইম লাগবে, সেই জন্য আর কি ওইটা ওখানে বসিয়ে দিয়ে এসে আর এখানে আমি একে একে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ আমরা এদিকে সবজি কেটে জোগাড় করে নেওয়ার হয়ে গেলে ওটাও ঠিকঠাক নর্মালে চলে আসবে। তো ঠান্ডা হয়ে যাবে না, কিন্তু নর্মাল ঠিকঠাক খাবার পজিশানে চলে আসবে। তো যাই হোক, দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি ভালো করে। আর বেগুন কেটেছিলাম যাতে ওই মাছের তেল করব আর শুধু মাছের তেলটা করলে না মানে কেমন, মানে শুধু তেল দিয়ে কেমন, তার মধ্যে একটু বেগুন পেঁয়াজ যদি একটু পরে আর একটুখানি মানে আলুটা না দিলেও হয়, তবু আমি দিই, যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে সেই জন্য আর কি। তো সেটা দিলে না সবার পাতায় মানে সবারই ঠিকঠাকভাবে হয় বা খেতেও ভালো লাগে। শুধু তেলটা না কেমন একটা লাগে। যাই হোক, আমি কিন্তু খাইনি বন্ধুরা এটা কেমন, কারণ হচ্ছে আমি যেটা প্রথমত আমি ধুয়েছি, ধোয়ার পরে হচ্ছে ওটা যখন রান্না করতে গেছি এমন কেমন একটা তেল থেকে একটা গন্ধ হয়েছে না, সবসময় হয় না, কিন্তু কেমন একটা ফট করে বেরিয়েছে, যার জন্য কিন্তু আমি আর খাইনি জিনিসটা, কারণ কেমন একটা গাটা হয়ে উঠেছে। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আলুগুলো বটিতেই ছাড়াতে যাচ্ছিলাম, কিন্তু দেখছি না টাইম নেই, ছেলেকেও খাওয়াতে হবে, টাইম চলে যাচ্ছে। তো যাই হোক, ওর জন্য আর কি ঝপঝপ করে ওটাতে ছুলে নিচ্ছিলাম, নাহলে আমি বটিতেই ছুলি। তো যাই হোক, রান্নাবান্নার কাটাকুটি করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে চলে এসেছি। এই দেখো সব বেড়ে নিয়েছি। আর এরকম সিদ্ধ ভাত কে কে খেতে ভালোবাসে, এই দেখো ঘি নিয়ে নিয়েছি, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেল এই ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো, আর ফলো বাটনটায় প্রেস করে দিও। টাটা বন্ধুরা। তো দেখো এখানে ছেলেকে খাইয়ে নিচ্ছি, আজকের মতো টাটা।